ফেসবুক কিন্তু দারুণ একটা সুযোগ করে দিয়েছে আমাদের জন্য। যদি কখনো কারো মেসেজ ডিলিট হয়ে যাবে, ইম্পর্ট্যান্ট কোনো ফাইল বা যে কোনো কিছু যদি ডিলিট হয়ে যায়, সেটা হোক 10 বছর 5 বছর বা অল টাইম, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কোনো মেসেজ যদি আপনি আনতে চান ফেসবুকের থেকে, সেটা কিন্তু ফেসবুক আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আপনি কিন্তু ফেসবুক থেকেই চাইলে আপনার ফেসবুকের মেসেজগুলো আবার উদ্ধার করতে পারেন। তো চলেন কিভাবে এই সুন্দর সেটিংসটা করবেন বা কিভাবে এটা পাবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনার ফোনের যে ফেসবুক অ্যাপটা আছে, অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন করে দেওয়ার পর আপনি প্রথমে যে প্রোফাইল আইকন আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে সেটিং নামের যে অপশনটা আছে, সেটিং এর উপরে ক্লিক করে দিবেন। সেটিং এ ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন। এরপর আপনি স্ক্রল করবেন। স্ক্রল করে দেওয়ার পর এই অপশনগুলো কিন্তু আপনিও পাবেন যদি আপনার অ্যাপ্লিকেশনটা আপডেট করা থাকে। এখানে দেখেন লেখা আছে ডাউনলোড ইউর ইনফরমেশন। ডাউনলোড ইউর ইনফরমেশনের উপর আপনি ক্লিক করে দিবেন। এরপরে আপনার লেখা আসবে রিকোয়েস্ট ডাউনলোড। সো রিকোয়েস্ট ডাউনলোড উপর ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে সব প্রোফাইল আপনি দেখতে পারবেন। আপনার প্রোফাইল যতগুলো আছে, ইনস্টাগ্রাম যে কোনো কিছু যদি চান এখান থেকে সব করতে পারবেন। এরপরে আপনি কী করবেন, নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন সিলেক্ট টাইপ ইনফরমেশন। আপনি কোন টাইপের ইনফরমেশন চান, যেটা আপনাদের বলেছিলাম যে সব টাইপের ইনফরমেশন আপনি এখান থেকে উদ্ধার করতে পারবেন। আপনি সিলেক্ট টাইপ ইনফরমেশন উপরে ক্লিক করে দেবেন। এরপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কী টাইপের ইনফরমেশন জানতে চাচ্ছেন, দেখেন মেসেজ আছে। আপনি যদি কারোর কাছে মেসেজ করে থাকেন বা যে টাইপের ইনফরমেশন, সব ফটো ছবি বা A to Z। এরপরে ভোট, তারপর হচ্ছে পোস্ট, আপনি যে টাইপের পোস্ট করেছেন, তারপর ফেসবুক পোর্টাল, প্রোফাইলের ইনফরমেশন, আপনি যা চান সব কিছু পাবেন। সো একটা যেটা চান সিলেক্ট করে দিবেন। এখানে আমি যেহেতু মেসেজ চাচ্ছি, মেসেজের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন, এখানে HTML ফরম্যাট বা যেটাই চান আপনি এখানে লেখা আছে। এরপর যদি আপনি চান যে ডাটা রেঞ্জ আপনার কোন সাল থেকে কোন সাল অবধি, সেটাও কিন্তু আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে মিডিয়াম এটা দিলাম, কোয়ালিটির উপর দিলাম যে আমি কোন টাইপের, মানে কোয়ালিটি কি ভালো হবে না খারাপ হবে। তো কোয়ালিটি যেহেতু মিডিয়াম আছে, আমি হাই কোয়ালিটি এটা দিয়ে দিচ্ছি। এরপর হাই কোয়ালিটি দেওয়ার পর এখানে দেখেন ফরম্যাটটা আপনি কি, সো ফরম্যাটটা হচ্ছে দেখেন আপনি জেসন ফাইলে চান নাকি হচ্ছে HTML ফরম্যাটে চান। আমি হচ্ছে জেসন ফাইলটা যেটা আছে এটার উপর ক্লিক করে দেবো। তো এখানে দেখা আছে দিস ফরম্যাট অ্যালাউ ইজিলি ভিউ ইউর ডাটা অফলাইন ইউর কম্পিউটার। তো এটা বলা হচ্ছে যে আপনি অফলাইনে এটা HTML যে ফরম্যাটটা আছে এটা আপনি অফলাইনেও দেখতে পারবেন। আর অলওয়েজ টু ইম্পোর্ট ইউর আনাদার সাইট। আর যে জেসন যে ফাইলটা আছে এটা কিন্তু আপনাকে এক্সট্রাক্ট করতে হবে এবং সেটার পর আপনি এটা দেখতে পারবেন। সো HTML ফরম্যাটে নয় আমি মনে করি বেটার। দেন হচ্ছে কি সাবমিট রিকোয়েস্টের উপরে ক্লিক করে দিব। তো আপনি যদি ডেটটা চেঞ্জ করতে চান যে কত মাস, লাস্ট 3 ইয়ার, অল টাইম, সব কিছু আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। সো লাস্ট 3 বছর বা অল টাইম সব কিছু আপনি চান। আমি জাস্ট এক উইকেটটা এখানে আপডেট করার পর সেভে ক্লিক দিয়ে দিলাম আপনাদের দেখানোর সুবিধাতে। এরপরে রিকোয়েস্ট সাবমিটের উপরে ক্লিক করে দেবো। আমার যখন ডাটাটা হয়ে যাবে অবশ্যই কিন্তু তারা আমাকে নোটিফিকেশন পাঠাবে যে হ্যাঁ আমার ডাটাটা হয়ে গেছে। এবং আমি এখানে দেখেন রিকোয়েস্ট ডাউনলোড, এখানে দেখেন রিকোয়েস্ট কিন্তু তাদের কাছে চলে গেছে। আমার যখন এটা কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তারা আমাকে একটা মেইল করবে, যেটা আপনার অ্যাকাউন্টে লগ ইন করা আছে যে মেইলটা। সো এটাই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক দিতে পারেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।